একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, ছয়টা নয়, আমি আল্লাহ খুঁটিবিহীন তাদের মাথার উপরে 7টি আসমান, আমি আল্লাহ খুঁটি ছাড়া 7টি আসমান বানিয়ে রেখেছি। বেটা 7টা আসমান, সুবহানাল্লাহ বলেন। যেই রব খুঁটিবিহীন 7টা আসমান বানাইতে পারেন, সেই রব চাইলে এই পৃথিবীকে এক মুহূর্তে ধ্বংস করতে পারে। পারেন কি পারেন না? কিন্তু পৃথিবীর মানুষ পারে না। পারে কে? আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুনেছেন তো? জি। হৃদয়ের কান দিয়ে শুনেছেন? আমি যে কোরআন পড়েছি, আপনারা যে শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম কোরআন করে করে সওয়াব পেয়েছেন। এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন এক একজন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে বলেন তো? কিভাবে? আমি সূরাতুল ইখলাস কয়বার পড়েছি? 3 বার। কয়বার? 3 বার। আরো জোরে বলতে হবে, কয়বার? মাশাআল্লাহ। আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি লক্ষ লক্ষ মানুষের সামনে যেভাবে তেলাওয়াত করি, এখানে যারা আসছেন তাদের সামনেও ঠিক একইভাবে পড়ছি। এমন না যে লক্ষ মানুষের সামনে একটু ভালো করে জোরে পড়ি আর অল্প মানুষ দেখা, না। আল্লাহি রব্বিল কাবা, কাবার কসম খেয়ে বলি, এই কোরআন আমি আপনাদেরকে শোনানোর জন্য তেলাওয়াত করিনি। আমি কোরআন পড়েছি আমার রবকে শোনানোর জন্য। আমার রব, যে রব কোরআন পড়তেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহু আকবার। রব যদি সন্তুষ্ট হয়ে যায়, সারা পৃথিবী পায়ের নিচে চলে আসবে। ঠিক কিনা বলেন? তাহলে সন্তুষ্ট অর্জন করতে হবে কার? আপনারা যে বৃষ্টি কাদার মধ্যে যারা আসছেন, তোবারকের লোভেও আসেন নাই, জিলাপির জন্য আসেন নাই, আসছেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন জানার দরকার আছে কি আছে না? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন। নবী হে আমার, এই কোরআনের দাওয়াত নিয়ে আপনি মানুষের ধারে ধারে যান, ঘরে ঘরে যান। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআন নিয়ে ঘরে বসে থাকেননি, মক্কার কাফেরদের ঘরে ঘরে ধারে ধারে যে যে কোরআনের দাওয়াত দিয়েছেন। ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করেনি, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলেছেন। ঠিক কিনা বলেন? অথচ এই নবী তো সেই নবী যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই মাস কোন মাস? রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। দেখেন মক্কার কাফেররা আমার নবীকে বলেছে কাযিব, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। আমার নবীকে বলেছেন কাহিন, গণক, নাউজুবিল্লাহ। আমার নবীর বিরুদ্ধে এমন কোন মিথ্যা প্রপাগান্ডা নাই মক্কার কাফেররা ছড়াননি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, মক্কার কাফেররা আপনাকে মিথ্যাবাদী বলতে পারে, জাদুকর বলতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিন বলতেছেন আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী এখনো দুনিয়াতে আসেননি। আল্লাহর নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। আল্লাহর নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটে, মক্কার অসংখ্য রমণীরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যায়। আব্দুল্লাহকে ডাক দেয়, তাআলা ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো, আমরা মক্কার সুন্দরী সুন্দরী রমণীরা তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি।
মক্কার সম্ভ্রান্ত পরিবারের রমণীরা আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দেয়। আব্দুল্লাহ তো মক্কার সুন্দরী রমণীদের বিয়ের প্রস্তাব গ্রহণ করে না। তার কারণ হলো আব্দুল্লাহ দুনিয়ার কোন সাধারণ পুরুষ নন, তিনি হলেন একজন অসাধারণ পুরুষ। আর আব্দুল্লাহ দুনিয়ার কোন যেমন তেমন পুরুষ নয়, যেমন তেমন ঘরের সন্তান নয়। আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল মুত্তালিব, যিনি হলো বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আল্লাহু আকবার। যার ঔরস থেকে জন্ম নিবে কুল কায়নাতের নবী, তামাম পৃথিবীর নবী, রাহমাতুল লিল আলামিন। প্রতিদিন আব্দুল্লাহর কাছে বিয়ের প্রস্তাব আসে। আব্দুল্লাহ আর লজ্জায় ঘর থেকে বের হয় না। মক্কার রমণীরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যায়। এবার মক্কার সুন্দরী সুন্দরী রমণীদের বাবারা আব্দুল মুত্তালিবের কাছে যায়, বলে আব্দুল মুত্তালিব, আমার মেয়ের জীবনটা ভিক্ষা দাও, তোমার সন্তানের সাথে, তোমার ছেলের সাথে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করো, বিনিময়ে যা চাও আব্দুল মুত্তালিব তাই দিব। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, হে মক্কার সুন্দরী রমণীর বাবারা, এই মক্কায় তো আরো অনেক যুবক আছে, কিন্তু আমার আব্দুল্লাহর জন্য কেন পাগল হয়েছ? মক্কার রমণীরা বলে, আব্দুল্লাহর চেহারার মধ্যে যে একটা নূরের আভা দেখা যায়, এই নূরের আভা মক্কার কোন যুবকদের চেহারার মধ্যে দেখা যায় না। সেটাই ছিলেন রাহমাতুল লিল আলামিন। অল্প সময় বয়ান করব, কিন্তু মন দিয়ে শুনতে হবে। রাজি আছেন? জজবা নিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। বিশ্ব নবী পেয়ারা রাসূলের জীবনী, পেয়ারা রাসূলের সিরাত নিয়ে আলোচনা করছি। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর উত্তম আলোচনা হতে পারে না। যিনি হলেন রহমতের আদা, ঠিক কিনা বলেন? উম্মতের কান্ডারি, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা तमाम পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সেই রাসূলের জীবনী নিয়ে আলোচনা করছি। আর রাসূলের আশিকদের কাছে এর চাইতে আর দামি আলোচনা নাই। কারণ আমরা আমাদের জীবনের চেয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসি। ভালোবাসি কি বাসি না? জোরে বলেন, ভালোবাসি কি বাসি না? আল্লাহ রাসূলের জন্য আমরা আমাদের জীবন দিতে রাজি আছি। আল্লাহ রাসূলের জন্য আমরা আমাদের সন্তানকে এতিম করতে রাজি আছি। আল্লাহ রাসূলের মহব্বতে আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে রাজি আছি। যদি বলেন যে হুজুর এত কিছু করতে রাজি নাই, তাহলে বুঝতে হবে আপনার ঈমান নাই, ঈমান দুর্বল। যে বিষয় বলছিলাম, এবার হযরত আব্দুল্লাহ মক্কার রাস্তায় বের হয় না, লজ্জা পায়। অসংখ্য রমণীরা তার বাড়ির সামনে আইসা ভিড় জমায়। মক্কার রমণীরা হযরত আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যায়। কিন্তু হযরত আব্দুল্লাহ তো আর যেন তেন মহিলাকে বিয়ে করবে না। হযরত আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আমিনা তো সেই মহিয়সী নারী, যার গর্ভে আসবে আল্লাহ রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহর সাথে আমিনার বিবাহ হয়ে যায়। পুরো মক্কার মধ্যে খবর হয়ে যায়। মক্কার মধ্যে এই কথা ছড়িয়ে পড়ে, হে শুনছনি মক্কার রমণীরা, আব্দুল্লাহ অসংখ্য হাজার হাজার রমণীদেরকে, অসংখ্য হাজার হাজার রমণীদের হৃদয় ভেঙে মহিয়সী রমণী আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে গিয়েছে। এই কথা শোনার পরে মক্কার রমণীরা এতটা কষ্ট হয়, এতটা কষ্ট পায়, এতটা ভেঙে পড়ে। এবার 3 দিন পরে মক্কার রমণীরা বলে, চলো তো, চলো দেখিতে আব্দুল্লাহর চেহারাটা আরেকবার দেখে আসি, যেহেতু সে বিবাহ করেছে। এবার 3 দিন পরে মক্কার রমণীরা রাস্তায় বের হয় আব্দুল্লাহকে দেখার জন্য। আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় আর মক্কার রমণীরা চলে যায়। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, 3 দিন আগেও তুমি আমাদের কাছে ছিলে হীরার টুকরা, এখন আর
আমাদের কাছে তোমার কোনো দাম নাই। বলে কারণ কি? বলে 3 দিন আগেও তোমার চেহারার মধ্যে একটা নূরের আভা দেখতে পেয়েছিলাম, সেই নূরের আভাটা এখন আর নাই। সেই নূরের আভাটা থাকবে কিভাবে? সেটাই তো ছিল আল্লাহ রসুল। আল্লাহ রসুল তো চলে গিয়েছেন হযরত আমিনার রেহেমের মধ্যে। এবার আল্লাহ রসুল রাহমাতুল্লিল আলামিন মায়ের গর্ভে। মক্কার রমণীরা এই কথা বলতে বাধ্য। আব্দুল্লাহ, বিয়ের 3 দিন আগেও তোমার চেহারার মধ্যে একটা আকর্ষণ ছিল, নূর ছিল, একটা আলো ছিল। তোমার চেহারা দেখে আমরা বুঝতে পেরেছিলাম তুমি মক্কার কোন সাধারণ যুবক না। এই জন্য আমরা তোমার জন্য পাগল হয়েছিলাম। কিন্তু এখন তোমার চেহারার মধ্যে তাকাই আমরা দেখতে পাই সেই নূরের আলো, নূরের আভা নাই। তার মানে আমাদের কাছে এখন তোমার কোনো দাম নাই। এই কথা বলে মক্কার রমণীরা আর্তনাদ করতে করতে চলে যায়। হযরত আমিনার গর্ভে আল্লাহ রাসূল চলে আসেন। 6 মাস পরে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য আমিনার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পথিমধ্যে হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যায়। বাড়িতে খবর আসে, আমিনা, ও আমিনা, শুনছনি তোমার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। এই কথা শোনার পরে হযরত আমিনা ভেঙে পড়ে। তার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে, আর তিনি আসমানের দিকে তাকায় কান্না করে, কে আমার সন্তানকে আদর করবে? এই কথা ভেবে হযরত আমিনা কান্না করতে থাকে। আসমানের দিকে তাকায় আর তার চোখের পানি ঝরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, জমিনে যাও, জমিনে যাও। যার গর্ভে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, যার গর্ভে আমার বন্ধু, যার গর্ভে আমার হাবিব, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তামাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম না। আজকে সেই আমিনা কষ্ট পাইতেছে। কে আমিনার সন্তানের নাম রাখবে? কে আমিনার সন্তানকে খেলনা কিনে দিবে? কে আমিনার সন্তানের দায়িত্ব নিবে? এই কথা ভেবে আমিনা কষ্ট পায়। জিবরাইল, তুমি যে আমিনাকে বলে দাও, আমিনা, তোমার এই সন্তানের দায়িত্ব পৃথিবীর কোন মানুষের নেওয়ার প্রয়োজন নাই। আমিনা, তোমার এই সন্তানের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। জিবরাইলকে নির্দেশ দেওয়ার পরে জিবরাইল আরশে আজিম থেকে জমিনে চলে আসে হযরত আমিনার ঘরে। সাদা শুভ্র পোশাকের জিবরাইল সুদর্শন চেহারার অধিকারী হযরত আমিনার সামনে এসে দাঁড়ায়। হযরত আমিনা প্রশ্ন করে, মিন আইনা জিতা, তুমি কোত্থেকে আসছো? কি তোমার পরিচয়? জিবরাইল বলে, আনা জিবরাইল জিতু মিনাল আরশ, আমি আরশ থেকে আসছি, আমার নাম জিবরাইল। তো তোমার নাম জিবরাইল, তুমি আরশ থেকে আমার কাছে কেন আসছো? কি তোমার পরিচয়? বলে, আমার পরিচয় হলো আমি আল্লাহ তাআলার একজন বিশেষ ফেরেশতা। আমার দায়িত্ব হলো নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া। নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া। হযরত আমিনা প্রশ্ন করে, জিবরাইল, আপনার দায়িত্ব হলো বিভিন্ন নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া, কিন্তু আমি তো নবী না, আপনি আমার কাছে কেন আসছেন? জিবরাইল ডাক দিয়া বলে, আপনি নবী না ঠিক আছে, কিন্তু আপনি হলেন তামাম পৃথিবী কুল কায়নাতের নবীর মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি নবী না, কিন্তু আপনার গর্ভে যে সন্তান, এই সন্তান কোন গোত্রের নবী না, কোন বংশের নবী না, কোন দেশের নবী না, আপনার সন্তান হলো তামাম পৃথিবীর নবী। সুবহানাল্লাহ। সেই সন্তানের মা আপনি, সেই সন্তান আপনার গর্ভে। আল্লাহু আকবার। হযরত আমিনা বলে, বলেন কি? বলে, হ্যাঁ। আপনি জানেন না আমিনা,
আপনার এই সন্তানকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। আর শুনে রাখেন আমেনা, আপনার গর্ভে যে সন্তান, এই সন্তান শুধু মানুষের নবী না, সে গাছেরও নবী, মাছেরও নবী। শুধু গাছ আর মাছের নবী না, আপনার সন্তানকে পাথর পর্যন্ত চিনবে। বলেন আল্লাহু আকবার। আমিনা, আপনি কি জানেন সাগরের মধ্যে যত জলজ প্রাণী আছে সব প্রাণীর নবী হলো আপনার সন্তান। আল্লাহু আকবার। আমিনা, আপনি মনে মনে ভাবেন কে আপনার সন্তানের নাম রাখবে। হযরত আমিনা প্রশ্ন করেন, আমি যে মনে মনে ভাবি, আপনি জানেন কিভাবে? বলে, আমি জানি না, আমাকে আল্লাহ জানায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত করে বরকত করে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, আমিনা, আপনি মনে মনে ভাবেন আর কান্না করেন কি আপনার সন্তানের নাম রাখবে। শোনেন আমিনা, দুনিয়ার কোন মানুষের আপনার সন্তানের নাম রাখার প্রয়োজন নাই। আপনার সন্তানের নাম রেখে দিয়েছেন আরশের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আর আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। সন্তানের নাম হবে মুহাম্মদ, যার অর্থ হলো অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। যার অর্থ হলো অধিক প্রশংসিত। আমিনা, শোনেন, এখানেই শেষ নয়, আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ। এখানেই শেষ নয়। আমিনা, শোনেন, আপনি মনে মনে ভাবেন কে আপনার সন্তানকে খেলনা কিনে দিবে। আমিনা, শোনেন, দুনিয়ার সাধারণ শিশুরা হয় কাঠের খেলনা দিয়ে খেলা করে, অথবা মাটির খেলনা, অথবা পাথরের খেলনা, অথবা স্বর্ণের খেলনা। এর চাইতে কি আর দামি? এর চাইতে আর দামি না আমিনা। কিন্তু শোনেন আমিনা, আপনার যেই সন্তান আপনার গর্ভে, এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান না। আর দুনিয়ার কাঠের খেলনা, মাটির খেলনা, স্বর্ণের খেলনা দিয়ে আপনার সন্তান খেলবে, এটা তার জন্য শোভা পায় না। আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সুবিশাল চাঁদ আপনার বাড়িতে পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। আকাশের চাঁদ এসে আপনার সন্তানের সাথে খেলা করবে। আকাশের চাঁদ এসে, চাঁদ আপনার বাড়িতে আসবে, সেই চাঁদ এসে আপনার সন্তানের সাথে খেলা করবে। আমিনা, আপনার আর কোনো দুঃখ আছে? বলেন। হযরত আমিনা বলে, জিবরাইল, আর কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলে, জিবরাইল, আমার আর কোনো দুঃখ নাই। জিবরাইল ডাক দিয়ে বলে, আমিনা, একবার একটু মনে মনে ভাবেন তো, চিন্তা করেন তো, আপনার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হয় কি হয় না? হযরত আমিনা ডাক দিয়ে বলে, জিবরাইল, যেই দিন আমার গর্ভে আমার এই সন্তান মুহাম্মদ আসছে, সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। এবার হযরত আমিনা যখন রাস্তায় যায়, রাস্তা থেকে জান্নাতের ঘেরান বের হয়। আশেপাশের মহিলারা কানা ঘোষা করে, আমিনা এত দামি দামি খুশবু কোথায় পায়, এত দামি দামি সেন্ট কোথায় পায়, যে ঘেরান আমরা আজ পর্যন্ত শুনি নাই, কোনোদিন নাকের মধ্যে পাই নাই। পাড়ার মহিলারা, মহল্লার মহিলারা, মহিলা মানুষ এমনি একটু হিংসুকে টাইপের হয়। হযরত আমিনার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান, আর তাদের শরীরে ঘামের গন্ধ একজন আর একজনকে, এই আমিনা এত দামি দামি খুশবু কোত্থেকে পায়? কারণ কি আমিনার স্বামী নাই। এত দামি দামি খুশবু তাকে কে দেয়? মহিলারা হিংসা করে।
আব্দুল মুত্তালিবের কাছে যায় বিচার, আব্দুল মুত্তালিব আপনার ছেলে মারা গেছে, আপনার ছেলের বউ দামি দামি খুশবু লাগায়, এত দামি দামি খুশবু কোথায় পায়? আর আমাদের আরবদের প্রথা হলো কোন স্ত্রীর স্বামী যদি মারা যায় সে কোনো খুশবু ব্যবহার করতে পারবে না, এটা হলো আরবদের প্রথা। প্রতিদিন হযরত আমিনার নামে নালিশ আসে, নালিশ। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দিছে, এদিকে আসো, আমাদের আমিনা নাকি দামি দামি খুশবু লাগায়। পাড়ার মহিলারা এসে আমিনার নামে নালিশ দেয়। একদিন আমিনাকে ডাকো, আমরা আমিনার থেকে জিজ্ঞেস করি সে দামি দামি খুশবুগুলো কোথায় পায়, কে তাকে দামি দামি খুশবুগুলো দেয়। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, শোনেন স্বামী, আমিও কিন্তু আমিনার শরীর থেকে দামি দামি খুশবুর ঘেরান পাই। বলে তুমি কিভাবে পাও? তুমি তোমার এই ছেলের বউ? বলে হ্যাঁ, আমার ছেলের বউ যখন রান্না করার জন্য রান্নাঘরে যায়, রান্নাঘর থেকেও খুশবুর ঘেরান বের হয়। পানি আনতে যায়, সেখান থেকেও ঘেরান বের হয়। সব সময় শুধু তার থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলে, তাহলে তো আসলেই কথাটা তো আসলেই সত্য। একদিন আমিনাকে ডাকো, আমিনাকে আমরা কিছু প্রশ্ন করি। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, শোনো, আমিনা কোনো দুনিয়ার সাধারণ মহিলা না, সাধারণ ঘরের মহিলা না। আমিনার গর্ভে আমাদের নাতি, সুতরাং ভালো বংশের মেয়ে, মহিয়সী রমণী, ভদ্র মেয়ে। কিভাবে আমরা তাকে এই কথা জিজ্ঞেস করি? আমাদের ছেলে মারা গেছে, এমনি মেয়েটা বিধবা, মনে অনেক কষ্ট। কারণ একজন রমণীর গর্ভে যদি, একজন মহিলার গর্ভে সন্তান থাকা অবস্থায় যদি স্বামী মারা যায়, এর মতো কষ্ট, এর মতো দুঃখ আর ওই মহিলার যা হয় পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না। তার মনের যে অবস্থা পৃথিবীর কোনো ভাষা, কোনো অভিধান দিয়ে বোঝানো যায় না। ঠিক কিনা বলেন? আব্দুল মুত্তালিব বলে, একদিন ডাক দাও, আমরা একটু নরম ভাষায় তার থেকে জিজ্ঞেস করি আসলে সে দামি দামি খুশবু কোথায় পায়। একদিন আব্দুল মুত্তালিব হযরত আমিনাকে ডাক দিছে, আমিনা এদিকে আসো। আব্দুল মুত্তালিব বলে, মা রে, তুমি তো আমাদের ভালো একজন বউ, তোমার গর্ভে আমাদের নাতি আসতেছে, কিছুদিন পরে আমরা আনন্দিত উৎফুল্ল মা। কিন্তু তুমি কিছু মনে করো না, আমরা তোমাকে একটা প্রশ্ন করি মা। পাড়ার মহিলারা এসে, মানুষ এসে বলে যায় তুমি নাকি দামি দামি খুশবু ব্যবহার করো। মা, তুমি কিছু মনে করো না, আমাদের আরবদের কথা হলো কোন স্বামী যদি মারা যায়, ওই মহিলা কোন দামি খুশবু কিছুই ব্যবহার করতে পারবে না। এটা হলো আমাদের আরবদের প্রথা, আর আমি হলাম সমাজের নেতা। মাগো, তুমি যদি এই দামি দামি খুশবুগুলো ব্যবহার করো, এতে করে মানুষের কাছে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই কথা শোনার পরে হযরত আমিনার চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে। কারণ যারা সতী সাধ্বী মহিলা, তাদেরকে এর চাইতে আর বেশি কিছু বলা লাগে না। জাতের মেয়েদেরকে এর চাইতে আর বেশি কিছু বলার প্রয়োজন। এই কথা শোনার পরে হযরত আমিনা কান্না করে দিছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া আমিনা, ইয়া উম্মি আমিনা, আমিনা তুমি কাঁদো কেন? মা, তুমি কেঁদো না, আমি তো তোমাকে কান্না করার কিছুই বলি নাই। হযরত আমিনা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি দামি দামি আতর খুশবু কোথায় পাই। এই ঘ্রাণ তো দুনিয়ার কোনো খুশবুতে পাওয়া যায় না। আব্বাজান শোনেন, শোনেন, আমার স্বামী আব্দুল্লাহ মারা গেছে, কে আমাকে খুশবু কিনে দিবে? আমি তো বিধবা। আব্বাজান শোনেন, যেই দিন থেকে আমার মুহাম্মদ আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হওয়া শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, মা রে, ঠিকই বলছো, আমিও তোমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ পেয়েছি। হযরত আমিনা ডাক দিয়ে বলে, আম্মা জান, শুধু এখানেই শেষ না,
যেই দিন থেকে আমার মোহাম্মদ গর্বে এসেছে, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার গাছগুলো আমাকে দেখা সালাম দেয়। আমি জিজ্ঞেস করি আমাকে সালাম দাও কারণ কি? বলে আপনার গর্বে আমাদের নবী। হযরত আমেনা বলে আব্বা জান এখানে শেষ নয়, যখন আমি পানি আনার জন্য কূপের কাছে যাই, কূপের পানিগুলো থাকে নিচে, আমাকে দেখার সাথে সাথে কূপের পানিগুলো তারা লাফ দিয়ে উপরে উঠে যায়। পানিগুলো আমাকে দেখে আনন্দের দোল খেতে থাকে, দোল। আমার মস্কের মধ্যে পানিগুলো এসে ভর্তি হয়ে যায়। আব্দুল মুত্তালিবের স্ত্রী প্রশ্ন করে, মা এটা কি এখন? বলে হ্যাঁ এখন। যেদিন থেকে আমার মোহাম্মদ আমার গর্বে এসেছে, সেই দিন থেকে আমি কূপের কাছে গেলে কূপের পানিগুলো আনন্দের দোল খেতে থাকে। আল্লাহু আকবার। পানির স্তর উপরে উঠে যায়, কূপ থেকে আওয়াজ আসে, আপনি আপনার পানির পাত্র ধরেন, আমরা আপনার পাত্রের মধ্যে ঢুকে যেতেছি। প্রশ্ন করি কেন? বলে আপনি হলেন নবীর মা, আপনার কষ্ট হবে, আপনাকে কষ্ট দিতে পারবো না। সেই রাসূলের উম্মত আমরা, খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ। খুশি নাকি বেজার? মুসলমান, যে রাসূলের উম্মত হওয়ার জন্য আগেকার পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে সেই রাসূলের উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশে এই যে রবিউল আউয়াল মাস, এই 12ই রবিউল আউয়ালে বাংলাদেশের কিছু মুসলমানরা তারা রবিউল আউয়ালে আসলে তারা কেক কাটে, বিরিয়ানি রান্না করে খায়। খায় কি খায় না? তোবারক খায়। তারা বলে ঈদ মিলাদুন নবী নাকি পৃথিবীর শ্রেষ্ঠ ঈদ, অথচ কোরআন হাদিসের কোথাও নাই আছে না যে ঈদ মিলাদুন নবী ঈদ। ঈদ তো দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আমার জীবনের একটা আশা ছিল যে আমি কোনো এক বছর এই 12ই রবিউল আউয়ালে আমি মদিনা শরীফে থাকবো, দেখবো যে আমার দেশের মুসলমানরা এত কেক কাটে, এত তোবারক, সিন্নি, এত কিছু বিরিয়ানি পাকায় খায়, আর ঈদ ঈদ বলে চিল্লায়। যেই মদিনায় রাসূলের রওজা, যেখানে রাসূল শুয়ে আছেন, রওজায়ে আতহার মদিনাতুত তাইয়্যিবায়, আমার জীবনের ইচ্ছা যে আমি এক বছর 12ই রবিউল আউয়ালে মদিনা শরীফ থাকবো, আর দেখবো যে মদিনার মানুষ 12ই রবিউল আউয়ালে কেক কাটে কিনা আর তোবারক রান্না করে কিনা। আলহামদুলিল্লাহ, ঘটনাক্রমে এই বছরের 12ই রবিউল আউয়াল আমি মদিনা শরীফে ছিলাম। মদিনা শরীফে ছিলাম, রাসূলের রওজা আতহারের কাছে গেলাম, প্যারা রাসূলকে, প্যারা নবীজিকে হৃদয় ভরে সালাম জানালাম। মদিনার আশেপাশে ঘুরি আর দেখি কোন জায়গায় তোবারক রান্না করে কিনা। পুরা মদিনা ঘুরলাম, কই 12ই রবিউল আউয়ালে কেউ কোনোদিন বললো না আজকে ঈদ, আজকে নবীর জন্ম ঈদ, আজকে বিরিয়ানি রান্না হবে, তেহারি রান্না হবে, তোবারক রান্না হবে। কোন জায়গায় দেখলাম না এক ডেক খিচুড়ি রান্না মানুষের দিতে আছে যে আসো আসো আজকে ঈদ মিলাদুন নবী, বড় ঈদ, রাসূলের জন্ম ঈদ, নেও জন্মের খাওয়া খাও। আপনাদের কাছে আমার প্রশ্ন, 12ই রবিউল আউয়ালে যদি তোবারক খাওয়া, সিন্নি খাওয়া, জিলাপি খাওয়া, এটা যদি রাসূলের মহব্বতের বহিঃ প্রকাশ হতো, তাহলে মদিনাতুল মুনাওয়ারায় হাজার হাজার লক্ষ লক্ষ উট আর দুম্বা জবাই করা, লক্ষ লক্ষ ডেক তেহারি বিরিয়ানি তোবারক রান্না করা হতো। কিন্তু কই মদিনা শরীফ তো কোনো জায়গায় নাই, কোনো জায়গায় নাই। যদি এগুলো রান্না করতে হয়তো বা আরবের মানুষরা আমাকে চিনে না, কিন্তু বাংলাদেশের মানুষ তো চিনে। বাংলাদেশের মানুষ তো বলতো হুজুর ওইখানে তোবারক রান্নতেছে, ঈদ মিলাদুন নবী, আসেন একটা পোটলা নিয়ে যান। ঠিক, শুধু বাংলাদেশের মানুষ না, আলহামদুলিল্লাহ এভরিডে, প্রতিদিন 1 মিলিয়ন মানুষ আমার তেলাওয়াত শোনে। এর মধ্যে 60% হলো দেশের বাহিরে।
আলহামদুলিল্লাহ। বিদেশে যেখানে যায় অনেক আরব, অনারব, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, আফ্রিকান, ইরানি, পাকিস্তান, তারা দেখে বলে ইনতা বাঙালি কারি, তুমি তো বাংলাদেশি কারি। বলি কেমনে চিনো? এই যে দেখো আমাদের মোবাইলে তোমার তেলাওয়াত। মসজিদে হারামে যাই, মদিনা শরীফে ঘুরি, হাজার হাজার মানুষ আইসা, বাংলাদেশের লোক তো আছেই, অনেক বিদেশিরা পর্যন্ত আইসা বলে এই যে তোমার তেলাওয়াত শুনতেছি। যদি বাড়িরও বলা বলে এই সমস্ত তোবারক রান্ত, তাহলে অন্য দেশের মানুষ এসে দাদা তুমি বিদেশি, আমাদের কারি সাহেব নাও, এক পোটলা খাওয়ান নিয়ে যাও, আজকে রসুলের জন্মই। ঠিক। তার মানে এই সমস্ত ঈদ মিলাদুন নবী, 12 রবিউল আউয়ালে তোবারক খাওয়া, কেক কাটা, এটা রসুলের আশিকদের পরিচয় হতে পারে না। রসুলের আশিকদের পরিচয় হলো কোন নাস্তিক ব্লগাররা যদি আল্লাহ রসুলকে গালি দেয়, তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য যারা রাজপথে নামে, তারাই হলো আসল আশিকে রসুল। ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ। আল্লাহ রসুলের আশিকেরা, আল্লাহ রসুলের আশিক তো তারা যারা প্রতিটা কদমে কদমে আল্লাহ রসুলের সুন্নত গুলো মানে। ঠিক। দেখবেন যারা এই সমস্ত ঈদে মিলাদুন নবী পালন করে সবগুলো হলো গাঁজাখোর। আমি খুব ভালো করে চিনি, কারণ বাংলাদেশের এমন কোনো জেলা নাই, থানা নাই, ইউনিয়ন নাই যেখানে আমার যাওয়া হয়। বাংলাদেশে এমন কোনো বড় মাহফিল নাই, বড় মাদ্রাসা নাই যেখানে আমার বিচরণ হয় নাই। যারা এই সমস্ত ঈদ মিলাদুন নবী পালন করে ওদের মুখে 100-র মধ্যে 90টারই দাঁড়িয়ে নেই। সব করে জমির দালালি, গাঞ্জার ব্যবসা, আর যত আকাম কোকাম সব করে। ঠিক বাস্তব। নাস্তিকরা রসুলকে গালি দেয়, কই তোমাদেরকে তো পাওয়া গেল না, আমরাই তো সেই শাপলা চত্বরে রক্ত দিচ্ছি। ঠিক কেন বলেন? বর্তমান সরকার ডক্টর ইউনূস তিনি এখন একটা প্রজ্ঞাপন জারি করছে, বাংলাদেশের প্রত্যেকটা বিদ্যালয়ে নাকি গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ওই সমস্ত ভণ্ড ভণ্ড সুন্নি ফন্নি যারা, কই তোমাদের তো কোনো খবর নাই, তোমরা তো প্রতিবাদ করছো না। আমির হেফাজত, আমির মহাসচিবের সাথে সাক্ষাৎ হয়েছে, বলতেছে মাওলানা তোমরা জনমত তৈরি করো, যে কোনো সময় আন্দোলনে নামতে হতে পারে। এর কারণ হলো 95% মুসলমানের দেশে প্রত্যেকটা প্রাইমারি বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমাদের ব্যাট ট্যাক্সের পয়সা দিয়া আমাদের সন্তানদেরকে গান শিখাবে, এটা বাংলাদেশের কোনো মুসলমান মেনে নিবে না। ঠিক না? ডক্টর ইউনূস রে ভূতে ধরছে, তাকে পাগলা কুত্তায় কামড়াইছে, তাকে লাল চামড়াদের আসর তার উপর পড়ছে। ডক্টর ইউনূস জানে না যে দেশের মুসলমান পাকিস্তানিদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, যে দেশের মুসলমানরা ভারতের দালালদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, সেখানে আমেরিকা আইসা এই দেশে রাজত্ব করবে আর তাদের প্রেসক্রিপশনে এই দেশের মুসলমান চলবে, এটা কোনোদিনও হতে পারে না। আর এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে আসলে তারাই হলো সত্যিকার অর্থে আশিকে রাসূল। ঠিক কিনা বলেন? আশিকে রাসূল হলো পীর সাহেব চরমনাই, আশিকে রাসূল হলো মামুনুল হক, আশিকে রাসূল ছিলেন আমাদের রাহবার আল্লামা শাহ আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী, যারা ছিলেন আমাদের রাহবার, যারা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। করছে? করে নাই। সুতরাং এই দেশ মুসলমানদের দেশ, যে দেশের মুসলমানরা রাত 2টা-3টা পর্যন্ত ওয়াজ শোনে, যে দেশের মুসলমানরা আলেম ওলামাদেরকে ভালোবাসে। মালয়েশিয়ার এক প্রোগ্রামে গিয়েছি, মালাই লোকেরা কইতেছে তোমাকে বাংলাদেশের মুসলমান হলো পাগলা মুসলমান। বলি কেন? তোমরা যা করো আমরা জীবন এগুলা জন্মের পরও করতে তো পারি নাই, মনে হয় 100 বছরও পারবো না। বলে কেন? বলে তোমরা ধর্মের জন্য, ইসলামের জন্য তোমরা যতটা
কোরবানি করো, ত্যাগ স্বীকার করো। বলে কেমন? বলে তোমরা ধর্মের জন্য, ইসলামের জন্য অনেক অর্থ খরচ করো। আসলে তো এই বাংলাদেশে 8 মাস টানা ওয়াজ মাহফিল হয়। হয় কি হয় না? লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, এগুলো কাদের পয়সায় চলে? সরকারের? প্রশ্নই আসে না। এই দেশের মেহনতি মানুষের ঘাম ঝরানো অর্থ দিয়ে মাদ্রাসা চলে। ঠিক কিনা বলেন? এই দেশের মুসলমানরা 1-2 ওয়াক্ত নামাজ কম পড়তে পারে, কিন্তু তারা ইসলামকে ভালোবাসে। ইসলামের বিরুদ্ধে কথা বললে এই দেশের মুসলমানরা কখনো বরদাস্ত করবে না, করে না। সুতরাং মুসলমান প্রিয় ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন থেকে তেলাওয়াত শুনলাম, কোরআন হাদিস থেকে আলোচনা শুনলাম এই রবিউল আউয়াল মাসে। তাহলে আমরা কি শিখলাম, কি জানলাম, কি বুঝলাম, কি মেসেজ নিয়ে বাড়িতে যাব? যতদিন বাঁচবো আল্লাহ রসুলের আদর্শ নিয়ে বাঁচবো, আল্লাহ রসুলের সুন্নত গুলো কদমে কদমে আমরা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের সুন্নত গুলো আমরা জিন্দা করব। 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করব। দস্তরখানা বিছায়া ভাত খাবো। নামাজের আগে আমরা মিসওয়াক করব, ঢিলা কুলুপ ব্যবহার করব। রাস্তা দিয়ে হাঁটার সময় ডান দিক দিয়ে হাঁটবো। এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে আমরা সালাম দিব। নরম ভাষায় কথা বলবো, কোমল ভাষায় কথা বলবো, কোন মুসলমানকে আমরা কষ্ট। এগুলো হলো রসুলের আশেকদের পরিচয়। ঠিক কিনা বলে? আমার হাত, আমার জবান দ্বারা যাতে কোনো মুসলমান কষ্ট না পায়, সে যেই দল করুক, আমরা সবার সাথে মিলেমিশে থাকবো, সবাইকে আমরা ভালোবাসবো। যারা কোরআনের পক্ষে থাকবে তাদের জন্য আমরা কলিজা কেটে দিব, তাদের আমরা জুতা সোজা করব। কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে সে হবে আমার সবচেয়ে বড় শত্রু। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তিকমালাল ঈমান। আমার ভালোবাসা, আমার রাগ, আমার গোসা সব হবে কার জন্য? আল্লাহ তাআলা। এতক্ষণ বয়ান শুনছেন, আপনাদের কষ্ট হয়েছে? হ্যাঁ, কষ্ট হয়েছে? আর কষ্ট দিব না। আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, রাস্তাটা কাদামাটির রাস্তা। আমি যখন আসছি তখনই তো চিন্তা করলাম যে এই রাস্তা দিয়া এই কাদার ভিতরে মানুষগুলো কিভাবে আসবে। তারপরও শর্ট টাইম, মাত্র 3 দিনে এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। যাই হোক, আমার আশা আপনাদের সামনে বসা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনারা আমার দেশের মানুষ, আমি তো সারা পৃথিবী ঘুরি, সারা বাংলাদেশ তো আছে। তারপরে যখন সময় পাই দেশে আসি, এসে অনেক মাদ্রাসায় পড়াই, অনেক মাহফিলে যায় বয়ান করি। আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক যারা আগে গান শুনতো তারা এখন কোরআন শুনে। যারা অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা আগে গান শুনতো, এখন দেখলে বলে হুজুর আগে গান শুনতাম, এখন আপনার তেলাওয়াত শুনি। সিরাজগঞ্জে এক মাহফিলে গেলাম, ইউনিভার্সিটির কিছু যুবক এসে বলে হুজুর আমরা ইউনিভার্সিটিতে পড়ি, আগে অঙ্ক করতাম আর গান শুনতাম, গান শুনতাম আর অঙ্ক করতাম, আর এখন হুজুর সবসময় আপনার তেলাওয়াত শুনি। ওই এক মাহফিলে 300 যুবক দাঁড়িয়ে আছে। 300 যুবক। কত যুবক? ওই এলাকা পুরা 3-5 গ্রাম মিলে একটা মাহফিল করেছে। ওই মাহফিলের সদস্য সংখ্যা প্রায় 500। তাই বলছি মিনিমাম 300 যুবক দাঁড়িয়ে রাখতে হবে। 300 যুবক দাঁড়িয়ে রাখছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ এখন ইসলামকে ভালোবাসে। ঠিক না? এই কথা বর্তমান বিএনপির নেতা সালাউদ্দিন, উনিও এই কথা বলতে বাধ্য হয়েছে যে বাংলাদেশের 90% মহিলা এখন পর্দা করতে চায়। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। আগামীর দেশ হবে কোরআনের আইনের দেশ। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আমরা ইসলামের পক্ষে থাকবো, দ্বীনের পক্ষে থাকবো। পীর সাহেব চরমোনাই দামাত বরকাতুহু, তারা চাচ্ছেন যে বাংলাদেশে একটা ইসলামের বিপ্লব ঘটুক। আপনারা চান কি চান না? যদি চান তাইলে ভালো, যদি না চান তাইলে আপনাদেরই কপাল পুড়বে। কারণ কি জানেন?
এই যে মাহফিলে আসলাম, আপনাদেরকে বলে গেলাম শুধু কোরআন তেলাওয়াত শুনলেই হবে